তৈরি হয়ে গেল মজাদার স্বাদের পটল চিংড়ি। নমস্কার, বিউটি ভিলেজ কিচেনে আপনাদের স্বাগতম জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি চলে আসছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো আমি চিংড়ি পটল। এজন্য যা যা লাগতেছে, আমি এখানে পটলগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, মানে পুরোপুরি খোসা ছাড়াইনি, কিছু কিছু রেখে দিয়েছি। আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর লাগছে চিংড়ি মাছ। এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাব রান্নায়। দিয়ে দেব কড়াইতে তেল। তেল গরম হয়ে আসছে, এবারে দিয়ে দিব কেটে রাখা পটলগুলো। দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে লবণ। এবারে এটা 5 মিনিটের মতো ভেজে নিব পটলটা। পটল ভাজা হয়ে গেছে আমার, এবার নামিয়ে নেব। এবার কেটে রাখা আলুগুলো ভেজে নেব। সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নিব, প্রায় 60% কুক করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। আলু আর পটল ভাজার পরে যে বাকি তেলগুলো ছিল, ওই তেলে আমি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিব। সেই সুন্দর লালচে কালার এসে গেছে চিংড়ি মাছের। ওই তেলে দিয়ে দিব 2টা এলাচ আর 1 টুকরা দারচিনি ফোড়নের জন্য। দিয়ে দিব পাঁচফোড়ন। সব কিছু থেকে ভালো গন্ধ বের হয়েছে, এবারে দিয়ে দিব পেস্ট করে রাখা 2 টেবিল চামচ পেঁয়াজ, 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ আদা। দিয়ে দিব হলুদ। হলুদ আমি আগেও দুইবার ব্যবহার করছি, আলু ভাজার সময় আর পটল ভাজার সময়, তাই পরিমাণটা একটু কমিয়ে দিব। দিয়ে দিব ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো। লবণ আমি আগেও ব্যবহার করছিলাম, তাই পরিমাণটা বুঝে শুনে দিব। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিব। সামান্য পরিমাণে জল দিয়ে দিব, যাতে মশলাটা ভালো করে কুক হয় আর পুড়িয়েও না যায়।
মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। এবারে দিয়ে দিব বেটে রাখা পোস্ত আর সর্ষে। সব মশলা ঠিকঠাক মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলগুলো। মশলার সাথে 2 মিনিটের মতো কুক করব। ওই যে আলুগুলোকে 60% কুক করে নিয়েছিলাম, সেটা তো 100% হতে হবে, তাই না? এজন্য দিয়ে দিব জল। চাপা দিয়ে দিব, আলুগুলো 100% সিদ্ধ হওয়ার অপেক্ষা করব। যে চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছিলাম, এগুলো সব আস্ত দিব না, কিছুটা এখান থেকে কিছু পরিমাণ আমি ব্লেন্ড করে নিব। তাতে করে হয় কি, পটল চিংড়ির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আলু 100% কুক হয়ে গেছে। এবার দিয়ে দিব ভেজে রাখা চিংড়িগুলো। ওই যে বললাম না, চিংড়ি মাছগুলো আমি একটু পেস্ট করে নিব, তাহলে পটল চিংড়ির স্বাদটা দ্বিগুণ হবে। দিয়ে দিব চিংড়ি মাছের পেস্টগুলো। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখেন পটল চিংড়ির স্বাদ কীরকম হয়। এবারে দিয়ে দিব গরম মশলা, আর সাথে দিব ভেজে গুঁড়ো করে রাখা সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমরা কোনো নতুন ভিডিও দিলে আপনারা সেটা সাথে সাথে পেয়ে যান। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে এরকম কোনো মজাদার ভিডিও নিয়ে। নমস্কার।